আস্তে আস্তে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাওয়া মানে আমার নবীর দ্বীনের চারাক নিবু নিবু হয়ে যাওয়া। তারা একটা জায়গায় বুঝতে ভুল করেছে। তারা মনে করেছে যে দ্বীনের রাস্তা মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানে দ্বীন নিবু নিবু হয়ে যাওয়া। তারা ভুলে গেছে যে জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দ্বীনও জিন্দা থাকবে। তারা ভুলে গেছে, পরে বুঝেছে সেটা। যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা, আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না, কি করতে হবে? তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে, সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না, মাজার পূজারি। মাজার মনে রাখবেন, যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকীদাতান ওয়াহাবি। আকীদা, আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না। শনিবারকে শনিবার বললে কি আপনি রাগ করতে পারবেন? এটা মাজার পূজারি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি ওয়াহাবি। ঠিক সেভাবে আমাদেরকে ইতোপূর্বে ওয়াহাবি আকীদার ইমাম ইবনে তাইমিয়া, উনি আশআরী মাতুরিদি আকীদায়ে আহলে সুন্নাতকে উনি বলতেন মুআত্তিলা। এটা আপনারা বুঝবেন না, উলামায়ে আহলে সুন্নাত বুঝবেন। উনি যেই পরিমাণ সময় আকীদায়ে আহলে সুন্নাতকে রদ করার জন্য ব্যবহার করেছেন, কাজ সেই পরিমাণ সময় যদি ফেরকায়ে বাতিলাকে রদ করার জন্য করতেন, উম্মতে মুসলিমের হিস্ট্রি পরিবর্তন হতে পারত। কিন্তু উনি বেশিরভাগ সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুআত্তিলা বলতেন, নিজে মুআত্তিলা, কিন্তু আমাদেরকে মুআত্তিলা বলতেন। আমরা নাকি তাতিল করি, আমরা নাকি কোরআনে পাকের নুসুসকে তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি। আল্লাহর মেহেরবানি বলে আয়াযু বিল্লাহ, উম্মতে মুসলিমার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা থেকে পবিত্র ছিল, এখনো আছে। তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা, এটাও আমরা না, করানো হচ্ছে। তো ওনারা কি করেছেন? ওনাদের টার্গেট হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে 50-100 বছর, তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে, আরবির চর্চা বন্ধ হয়ে যাবে। এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে ওরা কোত্থেকে শিখবে? তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন। The origin of Mohammedan jurisprudence, origin of Mohammedan jurisprudence, the origin of Mohammedan traditions, হাদিস শরীফের উপর, আমার নবীর ফিকহ এবং উসুলুল ফিকহের উপর কিতাব লেখা শুরু করেছে। কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মাশাআল্লাহ কি খেদমত ইংলিশরা আঞ্জাম দিয়েছে। প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরা কিতাব, পুরা স্টাডি, পুরা রিসার্চে লুবে লুবা সামারি হচ্ছে। তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্নাহ বলে যেটা প্রচলিত, কোরআন এবং সুন্নাহ আমাদের যে ইসলামের সোর্স, তো সুন্নাহ বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না। নবীর যুগে ছিল, it was not in practice in the time of their prophet. এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না। এটা পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি, রীতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে। জমা করে একটা পর্যায়ে তাদের কাছে একজন ইমাম আসেন, হি ওয়াজ দি, এটা তাদের ভাষা, হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট। উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল। কি করেছে? এই সব রীতিনীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই। উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তারা তাদের বইয়ের মধ্যে। সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে, শুনলে আপনাদের মনে হবে কত লেখাপড়া। প্রত্যেক ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য, জাহির করার জন্য চেষ্টা করে। এই সব কথাগুলো পূর্বে
ওরিয়েন্টালিস্টরা বলে গেছে, সেই কিতাব থেকে শুনে শুনে ওনারা আমাদেরকে বাংলাতে শোনায়। আপনারা মনে করবেন অনেক বড় গবেষক। নাম্বার 1। দ্বিতীয়, মুসলমানদের মধ্যে ফিকহ, আইন, এটা যেভাবে প্রচলিত, আসলে তো মুসলমানদের মধ্যে কোনো ফিক নাই। এটা তো নবীর পরবর্তী সময়ে, নবী যখন এসেছেন, আরবদের মধ্যে কিছু রীতিনীতি, সাজা দেওয়ার পদ্ধতি, বিয়ের পদ্ধতি ছিল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন রাষ্ট্র বিজয় করেছেন, সেখান থেকেও বলে বিভিন্ন রুল, নীতি, তিথি, জাস্টিনিয়ান ল সবকিছু একসাথে করে শরীয়তে ইসলামী বলে চালিয়ে দিয়েছে। 2, 3, তো মুসলমানরা যেটাকে তাসাউফ বলে, কি বলে? তাসাউফ। মুসলমানদের মধ্যে আসলে সুফিবাদ নাই। এটা ওরা পরবর্তীতে ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে শিখে নিজের ধর্মের মধ্যে ব্যবহার করে সেটাকে তাসাউফ রূপ দিয়েছে। মানি আমাদের কিছুই নাই, আমরা লাওয়ারিশ, আমরা বালু এক জায়গা থেকে এনেছি, সিমেন্ট এক জায়গা থেকে এনেছি, আরো কি কি এক জায়গা থেকে, মিস্ত্রি আরেক জায়গা, এখানে আমাদের কোনো কিছু নাই। এই সব কিছু মিলে তরুণ প্রজন্মের, শুধু তাই নয়, শুধু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া পরিপ করনিগারে সরুকতে লালা रुखसारे सरापाफते दिल बूद शब जाए के मनबूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আমাদের অন্তরে, এই যে আপনারা আমাদের লামাযহাবী ভাইদেরকে দেখেন না, কখনো আহলুল হাদিস বলবেন না, কখনো আহলুল হাদিস বলবেন না, ভুল করেও বলবেন না, বলবেন আল্লাহ মাযহাবিয়া, লামাযহাবী। আহলুল হাদিস এটা অনেক বড় নাম, এটা উম্মতে মুসলিমার একেবারে প্রথম যুগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে তাবিঈনদের যুগে যেখান থেকে মাযহাবে শাফিঈ, হাম্বলি, মালিকি উদ্ভব হয়েছে, সেই স্কুলের নাম দেওয়া হয়তো আহলুল হাদিস। এবং আমাদের ইরাকের মধ্যে যেই দর্সের শুরু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, অতঃপর সেই দর্স ইমামে আজমের কাছে এসেছে, সেটাকে আমরা হাই স্কুল অফ হাইলি ইন্টেলেকচুয়ালস অর্থাৎ আহলুর রাই বলতাম। আপনারা বুঝতে পেরেছেন? তো এখান থেকে ওনারা এই কথাগুলো শিখেন। এখন আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে এখানে যে বলে মুসাত্তাসাব আমার নবীর জমানায় ছিল না, সেটা এখান থেকে নিয়েছে, সেটা আপনার কথা না, সেটা কাদের কথা? ইহুদি নাসারাদের কথা। কোথায় বলেছে? ওই ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে, ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে, অনুরূপভাবে ফিকহে ইসলামের উপর। নতুবা পুরা পৃথিবীর মানুষ আমাদের ফিকহে ইসলামী নিয়ে উসমানিয়া খেলাফতের শেষে ভদ্রলোক প্রধান বিচারপতি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন ডক্টর কান্ট লিওন অস্টরো। উনি 1927-এ লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তিতে 3 দিনের বক্তব্য রেখেছেন, 3 দিনের টক। দ্বিতীয় দিনের টক ছিল রুটস অফ ল, যেটাকে আমরা উসুলুল ফিকহ বলি। উম্মতে মুসলিম, পৃথিবীর মধ্যে আইন ছিল, শুরু থেকে লিখিত আইন হোক, অলিখিত আইন হোক, আইন ছিল, কিন্তু পৃথিবীর মানুষের কাছে উসুলুল ফিকহ ছিল না। উসুলুল ফিকহ মানে আইন কিভাবে বানায়, কে বানায়, আইন কি। দুইটা আইনের পারস্পরিক সংঘর্ষ হলে কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন, কিসের ভিত্তিতে রাখবেন, কিসের ভিত্তিতে বাদ দেবেন, এই তাবৎ বিষয়কে আমরা উসুলুল ফিকহ বলি। উসুলুল ফিকহ মেইনলি এটার বাণী হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে শাফিঈ আর রিসালা লেখার আগে ডক্টর হামিদুল্লাহ 2006 সন পর্যন্ত পৃথিবী যাকে সবচেয়ে বড় মুহাক্কিক বলতেন, 12টা ভাষায় যিনি পারদর্শী ছিলেন, উনি বলছেন রিসালার আগে
কিতাবুল উসুল লিখেছেন ইমাম শাফিঈর উস্তাদ ইমাম আবু ইউসুফ, এর পরবর্তী ইমাম মুহাম্মদও লিখেছেন। ইনারা দুইজন কিতাবুল উসুল লিখেছেন ইমামে আজমের মজলিসে বসে, কারণ ইমামে আজম একটা কিতাব ডিক্টেট করেছেন উসুলুল ফিকহের উপর, এটার নামও কিতাবুল উসুল ছিল। কিতাবুল উসুল ইমামে আজমের, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফে। খালাকু খান যখন আমাদেরকে আক্রমণ করে, শুধু মানুষ হত্যা করে নাই, লক্ষ লক্ষ কিতাব ডেস্ট্রয় করেছে। সেই কিতাবের মধ্যে ইমামে আজমের উসুলও ছিল, ইমাম মুহাম্মদের, ইমাম আবু ইউসুফের উসুলও ছিল। সেই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে ইমামে শাফিঈ কিতাব রচনা করেন আর রিসালা। সেই কারণে মুস্তাশরিকিনদের প্রথম টার্গেট ছিল ইমাম শাফিঈ, ওনাকে নাম দিয়েছে মেইন আর্কিটেক্ট বলে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এভাবে তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে গঠন করা হচ্ছে। কিছুদিন আগে আমি একটা টক শো শুনতেছিলাম, সেই টক শোর মধ্যে আমাদের একজন বড় জ্ঞান মানে কি বলে এটারে, স্পেশালিস্ট, অনেক বড় বুদ্ধিজীবী, আমাদের সকলের মহব্বতে, উনি ইসলামী খিলাফা, ইসলামী স্টেট এবং হযরত উসমানে গনি ফারুক, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এই দুইজনের খেলাফত আমলের নেচার বর্ণনা করতে গিয়ে স্যারও ভুল করেছেন। আমরা অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে সরাসরি ইংরেজি থেকে না পড়েন ইংরেজি থেকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের 1250 বছরের তারিখ, 1250 বছরে উম্মতে মুসলিমা হেন কোনো বিষয় নাই যেই বিষয়ের উপর মিনিমাম 500 পৃষ্ঠা লেখেন নাই। কুল্লু বিদাতিন দালালা, এই কুল্লু বিদাতিন দালালার লফজে কুল, শুধু লফজে কুলের উপর উম্মতে মুসলিমা কিতাব লিখেছে মিনিমাম 3টা। আমাদেরকে যখন আমরা একসাথে দর্শে বসতাম ডক্টর আলী জুমার, সেই দর্শের সিনিয়র স্টুডেন্ট ছিলেন উনি এখন আজহারের অনেক বড় আলেম, আমাদের চেয়ে বয়সে খুব বেশি বড় হলে 3 বছরের বড় হবেন না। এখন আজহারের সিনিয়র উলামায়ে কেরামের মধ্যে মাওলাই করিম জাযায়ে খের দান করুক, সম্মানিত উপস্থিতি, উনি আমাদেরকে একদিন কুল পড়াচ্ছিলেন, কুল্লু বিদাতিন দালালাতের কুল নিয়ে উনি যতক্ষণ তাকরীর করেছেন, উনি হাসতেছেন আর পড়াচ্ছেন, হাসতেছেন বলতে উনি বলতেছেন যে তোমরা হজম করতে পারবা, হজম করতে পারতেছো, 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা চলে যাচ্ছে। পবিত্র কুরআনের কুল, আহাদিসে পাকের কুল, আরবি লিটারেচারের কুল, কোন জায়গায় কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়েছে সবকিছু এক টেবিলের মধ্যে রেখে এরপরে কুল্লু বিদাতিন দালালার কুলের মধ্যে ঢুকেছে। এটা আজব সমুদ্র ছিল। সেই সমুদ্রের একটা ঢেউ আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত আমাদের হুজুর আল্লামা ওসির রহমান আল কাদেরী আপনাদের সামনে বয়ান তুলে ধরছেন। আখেরি কথা, সম্মানিত ভাইরা, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবীর এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, যেহেতু খেলাফত 2 ধরনের করেছেন, জাহেরি এবং বাতেনি, জাহেরি খেলাফত পলিটিক্যাল এন্টিটির উপর ছেড়ে দিয়েছেন, বাতেনি খেলাফত উম্মতের উলামায়ে কেরামের হাতে ছেড়ে দিয়েছেন। উম্মতের উলামা কুরআন ও সুন্নাহকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই এক ধরনের উলামা তো সব সময় আছেন যারা ইসলাহ করেন, যারা কি করেন? ইসলাহ। তো উম্মতের মধ্যে 3 ধরনের উলামা, মুসলিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ। মুসলিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ। মুসলিহ সব সময় থাকবেন। মুসলিদের মধ্যে আবার তাবাকাত আছে, সব মুসলিহ এক ধরনের না। মানে একজন মুসলিহ থাকেন, উনি মরকজের সাথে কানেক্টেড, মরকজ কোথায়? মদিনা শরীফে। মরকজ কোথায়? মদিনা শরীফে। সরাসরি না, মরকজ আগে এশিয়া খাজা মাইনুদ্দিন চিশতি, অতঃপর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওখান থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অতঃপর মদিনায়ে পাক। এভাবে মরকজ হয়ে অথবা অন্য চ্যানেল হয়ে এখানে মুসলিহদের একজন ইমাম থাকেন, যিনি পুরা সমাজের মধ্যে ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, যখন আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়, এই নূর ওই নিভিয়ে দেওয়ার সমস্ত প্রচেষ্টাকে ধূলিসাৎ করে। ওনার আন্ডারে অসংখ্য মুসলিহীন আল্লাহর নবীর দ্বীনের হেফাজত করে চতুর্দিকে। আপনারা বুঝতে পেরেছেন? সময় যখন অতিবাহিত হয়, মানুষের ব্রেইন, মানুষের চিন্তা চেতনা, মানুষের তফকির, মানুষের তাসাব্বুরাত, মানুষের আকায়েদ, সব কিছুর মধ্যে
কালের পরিবর্তনে পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন হতে শুরু করে। দেখেন না, 10 বছর আগের জিন্দেগি, 10 বছর এখনকার জিন্দেগি, বুঝতে পারতেছেন? ছেলেরা জানে শুটকির আলু কাকে বলে, শুটকির আলুর মজা জানে। ছেলেদেরকে আমাদের বাপ দাদাদের পিঠা দেখাইলে বুঝতে পারবে। গত পরশু এক জায়গার মধ্যে ছেলেদেরকে পিঠা দেখাইতেছি, বলতেছেন এটার নাম কি বলো তো বাবা? তো এটার নাম গুগল করি, আনলাম গুগলও খুঁজে পাবে না। ও ছয় ভাগ নিবে, গুগল খুঁজে পাবেন না, ছয় ভাগ নিবে। তা আমি বুঝাইতে চাচ্ছিলাম 15, এটা মানুষের ধর্ম, মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসে। 15 ইয়ার্স, 30 ইয়ার্স, এর পরবর্তীতে 70 বছর যখন চলে আমূল পরিবর্তন হয়। সেই পরিবর্তনের মধ্যে মুসলমানদের এফরাত এবং তফরিতের কারণে এই যে আপনারা নফল তুলে ফরজের কাতারে, ফরজ তুলে নফলের এখানে, এই যে আপনি রদ্দবদল করতেছেন, সেটা নামাজের মধ্যে, আকীদার মধ্যে, তাসাউফের মধ্যে। আমরা এখন তাসাউফের জগতের মধ্যে, তাসাউফের উসুল আছে, আমি তাসাউফের উসুলকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি। কোনো উসুলের দরকার নাই, কোনো উসুলের দরকার নাই, কোনো রিয়াজতের দরকার নাই, কোনো মুজাহাদার দরকার নাই, কোনো মুশাহাদার দরকার নাই। আপনি শুধু কোনো জায়গায় কানেক্টেড হলে হবে। আপনারা বুঝে নেন সেগুলা। একটা অরাজকতা তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? এই অরাজকতা যখন সামনের দিকে অগ্রসর হবে, 20-30 বছর পরে আরো বাড়ে, আরো বাড়ে। এরপরে যখন সময় অতিবাহিত হয়, আমূল পরিবর্তন সাধন হয়, সেই সময়ে প্রত্যেক শতাব্দীর শেষে, নতুন শতাব্দীর শুরুতে মানুষের ঈমান আকীদার এই এফরাত ও তফরিতের কারণে গুলুব, বিদআত, তাশাদ্দুদ যেগুলা ঢুকে, মানুষ উসুল থেকে সরে যায়, মানুষ আমায়েদে দ্বীন থেকে সরে যায়। মানুষ যখন এগুলোর মধ্যে রদ্দবদল করে, দ্বীনের মধ্যে গুলুব ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, তাশাদ্দুদ ঢুকে যায়, তখন সেই সময়ের মধ্যে মাওলাই করিম এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে। উনি কি করেন? উনি মুসলিহদেরকে সাথে নিয়ে পুরা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান। মুজাদ্দিদ জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ। মুজাদ্দিদকে পাঠানো হয়। মুজাদ্দিদ এলমের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, পরহেজগারের দিক থেকে, সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মতো হন। তিনি 2024-এর লোক, কিন্তু ইমোশন, আকীদা, ইশক সব দিক থেকে পুরানো যুগের আইম্মায়ে কেরামের মতো হন। ওনার এক হাত পুরাতনের জায়গায় থাকে, আর এক হাত নতুনের জায়গায় থাকে। একদিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয়, আরেক দিক দিয়ে দেখলে পুরাতন থেকে পুরাতন মনে হয়। ওনার রাত যদি দেখেন, জুনাইদে বুগদাদি মনে আসে যাবে। ওনার দিন যদি দেখেন, কখনো ইমাম বুখারীর ঝলক তৈরি হবে, কখনো ইমামে আজমের ঝলক তৈরি হবে। আকীদার ময়দানে যখন কথা বলে, মাতুরিদি, আশারি, বাকিল্লানির মতো লাগে। এদেরকে জমানার মুজাদ্দিদ বলা হয়। এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন, আপনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর কিতাবও লিখেছেন। তাজদীদে দ্বীন বা মুজাদ্দিদ হওয়া, এটা উম্মতে মুসলিমার মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম। আমি যাকে মুজাদ্দিদ মনে করি, আপনি তাকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন। আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ আছে? নাই। তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র, তো উনি একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম, আমি একটু কথা বলবো। কি কথা বলবেন হুজুর? আমি বললাম আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। তো দেখলাম যে না, সম্ভব হবে না। তখন আমি ওনাকে বললাম, আপনি আপনার শিক্ষককে বলবেন যে আমাকে দয়া করে বলার জন্য মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ হওয়ার জন্য কি কি প্যারামিটার লাগে, ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ, এটা একটু আমাকে জানানোর জন্য। তাইলে আমি এগুলা দিয়ে আলা হযরতকে চেক করে দেখবো আলা হযরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কিনা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে। আমি আপনাদেরকে বলতেছি, এই দিক সামনের দিকে যাবে। প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবে, মুজাদ্দিদের কাজ করে চলে যাবে, আপনি মানেন আর না মানেন। এরপরে সময়ের মধ্যে মুজতাহিদ আসে। ব্যাংক, ফাইন্যান্স, আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে, তখন উম্মতে মুসলিমার মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন ওয়ালা একজনকে মুজতাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমার কাছে পাঠাবে। সেই কারণে এই দিনের জোয়ার, এটা কখনো রুখে দাঁড়াবে না, এটা সামনের দিকে যাবে। আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাইয়েরা, সময় অনেক কঠিন। বাইরের
ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলাক হুমকির সম্মুখীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে। এটা আমাদের তরুণ প্রজন্মের আকীদাকে হুমকির সম্মুখীন করছে। কিছু দুনিয়া, কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তছনছ করে রেখে দিয়েছে। এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির সাথে ওয়াদাবদ্ধ হই, আমরা যারা পাঞ্জেগানা নামাজ ছেড়ে দিয়েছি আমরা যেন পাঞ্জেগানা নামাজে ফেরত আসি, আমরা যেন তিলাওয়াতে কোরআনে ফেরত আসি, আমরা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার এক একজন প্রচারক প্রসারক হিসেবে দায়িত্ব নেই। আপনারা পড়েন, আপনারা জানার চেষ্টা করেন, হৃদয় বড় করেন, সেই মৌমাছির মতো যে আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেছেন, মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে। নিজের চিন্তা শক্তিকে বড় রাখবেন, সংকীর্ণ মনা হয়েন না। এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে, যেখানে সেখানে মুখ দেবেন না। এরপরে মৌমাছিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে, ফাসলুকি সুবুলা রব্বিক, আল্লাহর রাস্তায়। অনেক রাস্তা আছে, সব রাস্তায় চলা যাবে না। কিভাবে চলবো? জুলুলা, ভদ্রতার সাথে। এই চারটা জিনিস যখন আমরা করব, আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি সহ এই ধরনের আলেমে রব্বানি ওনারা কিতাব পড়েছেন, কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে, ব্রেইন থেকে নূর কলব বাতিনের মধ্যে এসেছে। সেই কলব বাতিনের মাধ্যমে হাজারো লোক হেদায়েতের পানি পান করতে সক্ষম হয়েছে। ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে, উপরের চিন্তা, ভালো খাওয়া, ভদ্রতার সাথে চলা, আল্লাহর রাস্তায় চলা, সকল মানুষ খাদ্য গ্রহণ করলে, সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে বর্জ্যে রূপ নেয়। মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফাউল লিন-নাস, ফিহি শিফাউল লিন-নাস। কেন? কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন, বর্জ্য আর বর্জ্য থাকে না। তো মৌমাছির ভিতরের যেমন মধু হয়ে মানুষকে শেফা দান করে, ঠিক সেভাবে আলেমে রব্বানি আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহির মতো আলেমরা ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হিকমত শিক্ষা গ্রহণ করেছেন, লাখ মানুষকে হেদায়েতের পানি পান করিয়েছেন, করাচ্ছেন, সামনেও করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাজারকে সালামত রাখুক, আপনাদেরকে সালামত রাখুক, এবং আপনাদেরকে আবারও আহ্বান করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।